আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে আপনাদের তৈরি করে দেখাবো খুবই সহজ এবং মজাদার একটি রেসিপি, বাচ্চাদেরও ভীষণ পছন্দের চিকেন পপকর্ন তৈরি করে। তাহলে চলুন পুরো ভিডিওটি দেখে নিই কীভাবে আমি রেসিপিটি তৈরি করি। এই তো প্রথমে এখানে হাড় ছাড়া চিকেন নিয়েছি। এখন এই চিকেনটা আমি এখন কেটে নিচ্ছি। প্রথমে আমি এভাবে লম্বা করে পাতলা করে কেটে নিচ্ছি। এই তো এভাবে পাতলা করে কেটে নেওয়ার পরে আমি এখন এভাবে ছোট করে কেটে নিচ্ছি। আর চিকেন পপকর্নটা সবসময় একটু ছোট করেই কেটে নিতে হয়। এই তো চিকেনগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি চিকেনের ভেতরে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব এর ভেতরে গোলমরিচের গুঁড়া সামান্য, সব মশলাগুলো অল্প করে দিলেই হবে। চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এখন আমি এর ভেতরে দিয়ে দিব জিরার গুঁড়া, দিয়ে দিলাম সয়া সস, এখন দিয়ে দেব গরম মশলা গুঁড়া। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে আদা রসুন বাটা। এখন চিকেনের সাথে এই সব মশলা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা আমার মাখানো হয়ে গেছে। এখন এই প্লেটে আমি নিয়ে নিলাম 1 কাপের মতো ময়দা। এখন এই ময়দার ভিতরে আমি দিয়ে দিলাম সামান্য একটু লবণ, দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া, গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। এখন ময়দার সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানোর পরে এখন আমি এই যে আগে থেকে যে চিকেনটা মেখে রেখেছিলাম এটা আমি ময়দার ভেতরে দিয়ে দিলাম। এখন সব চিকেনগুলো আমি ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানোর পরে এরকম একটি চাকনির উপরে এই চিকেনগুলো আমি উঠিয়ে নিচ্ছি। তারপরে এরকম বাটিতে আমি পানি নিয়েছি, পানিতে আমি ভিজিয়ে নিচ্ছি। ভিজানোর পরে আবার আমি এই ময়দার ভিতরে ভালো করে মিশিয়ে নিব। এই তো ভালো করে মিশানো হয়ে গেছে। এখন আমি ভেজে নেব। ভাজার জন্য এখানে আমি পরিমাণ মতো তেল গরম করে রেখেছি। এই তো এখন অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে এই চিকেনগুলো ভেজে নিতে হবে। এই তো চিকেনের এক পাশ ভাজা হয়ে গেছে। এখন আমি এভাবে নেড়ে চেড়ে চিকেনটা ভালো করে ভেজে আমি নামিয়ে নেব। এই তো চিকেনটা হয়ে গেছে। যখন এরকম কালার হয়ে আসবে তখনই নামিয়ে নেবেন। এই তো সবগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এভাবেই আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন খুবই মজাদার এই চিকেন পপকর্ন। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।